হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী ব্রত। তো সকলকে জানাই বৈষ্ণবীয় প্রণাম। তো এই পুণ্যতিথিতে আমরা শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কিছু শ্রবণ করব, একটা কাহিনী। তো ভগবান শ্রীকৃষ্ণ যে যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, দাপর যুগে বৃন্দাবনে নন্দালয়ে তিনি যখন আবির্ভূত হলেন, ছোট্ট শিশুরূপে যখন আবির্ভূত হলেন, তখন সকল দেবতারা, দেবীরা, নর কিন্নর সকলেই সেই শিশুরূপ দর্শন করার জন্য ভিড় লাগিয়েছিলেন। তো এইদিকে কৈলাসেশ্বর, কৈলাসপতি নিজ পরিবারকে নিয়েও এসেছিলেন এই শিশু, নিজের ইষ্টদেবকে শিশুরূপে দর্শন করার লালসা নিয়ে, আশা নিয়ে। তো তিনি মাতা পার্বতী, গণেশ, কার্তিক সবাইকে নিয়ে এসেছিলেন। কিন্তু সেখানে এসে দেখেন প্রচুর ভিড়, সকল দেবতারা এসেছেন, দেবীরা এসেছেন, নর কিন্নরের ভিড় লেগে আছে। শিব ঠাকুর এমনিতেই নির্জন স্থানে থাকতে পছন্দ করেন, তাই তিনি কৈলাস পর্বত বেছে নিয়েছেন। শ্মশান মশানে ঘুরে বেড়ান, নির্জন স্থান। তিনি ভিড়, হাই হল্লা তিনি পছন্দ করেন না। তাই মা যশোদার গৃহে এসে যখন দেখলেন এত ভিড়, আশাপূর্ণ হওয়া খুব মুশকিল আছে, আমি শান্তিতে দর্শন করতে পাবো না আমার ঈশ্বরের। তাই মাতা পার্বতীকে বললেন, চলো আজ দর্শন হবে না, এত ভিড়ে কাজ নিয়ে সময় নষ্ট করে আমরা যাই, অন্যদিন এসে দর্শন করব। নিজ পরিবারকে নিয়ে তিনি কৈলাসে চলে এলেন, কিন্তু তার যে আশা, তার যে লালসা, সেটি থেকেই গেল। তো তিনি কিছুদিন পর, অর্থাৎ চতুর্থ দিন, গোপালের আবির্ভূত হওয়ার চতুর্থ দিনের দিনে তিনি আবার চলে আসছেন, মাকে কিছু না বলে, মা পার্বতীকে কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে চলে আসছেন। তখন মা পার্বতী তাকে বাধা দিয়েছেন, কোথায় যাচ্ছ? না, আমি চললাম নন্দালয়ে, নন্দভবনে আমার ইষ্টদেব শিশুকে দর্শন করতে। সেই দিন তো জানো দর্শন হয়নি, তাই 4 দিন হয়ে গেছে, আজ ভিড় থাকবে না, তাই আমি চললাম দর্শন করার জন্য। তো মাতা পার্বতী বলছে, ঠিক আছে যাও, কিন্তু তুমি কি একটুকু চিন্তা করেছো তোমার এই বেশে কি নন্দভবনে তুমি প্রবেশ করতে পারবে? নন্দ মহারাজের গৃহে তুমি যাচ্ছ, ভবনে তুমি যাচ্ছ, তুমি তোমার এই বেশভূষায় শ্মশান মশানের বেশ চেঞ্জ করে যাও। তোমাকে মা যশোদা ঢুকতেই দেবে না, তার সিকিউরিটি, তার যে দাস দাসী রয়েছে তারা ঢুকতেই দেবে না তোমার এই বেশ দেখে। অতএব তুমি তোমার বেশ পরিবর্তন করে যাও, রাজমহলে যাচ্ছ, রাজভবনে যাচ্ছ, রাজপুত্রকে দর্শন করার জন্য যাচ্ছ। শিব ঠাকুর বলছে, ঠিক আছে, ঠিকই বলছো, সেদিন দর্শন হয়নি, আজকে যদি দর্শন না হয় ড্রেস চেঞ্জ করে নিই, পরিবর্তন করে নিই। তিনি যখন পরিবর্তন করছেন, বাঘ ছাল খুলে রেখেছেন, শরীরের সাপগুলোকে একে একে খুলে রাখছেন, তখন একটা সাপ হাত জোড় করে বলছে, বাবা তুমি ঠাকুর দর্শনে যাচ্ছ, তুমি ঠাকুরজিকে দর্শন করতে যাচ্ছ, তো তোমার বেশ পরিবর্তন করার কি আছে? তুমি কি জানো না যে যেমন তাকে তেমনভাবেই ঠাকুর দর্শন করতে যেতে হয়, তবেই তার ঠাকুরজির দর্শন ভালোভাবে হয়। তুমি তোমার বেশ দেখানোর জন্য যাচ্ছ না ঠাকুর দর্শন করার জন্য যাচ্ছ? একটু চিন্তা করে দেখো। তাই তুমি যেমন আছো তেমনভাবেই ঠাকুরকে দর্শন করতে যাও, এতে তোমার ঠাকুর দর্শন ভালো হবে। তখন শিবজি বলছে, ঠিক তো বলেছ, এই মাতা পার্বতী আমার মাথা খেয়ে দিচ্ছে, এই পার্বতী আমার মাথা খেয়ে দিয়েছে। তার কথাই পড়ে আমি বেশভূষা চেঞ্জ করতে, এক তো চেঞ্জ করতে এত সময় লাগবে, তারপর ওখানে গিয়ে পরে নিজেকে দর্শন করানো, প্রভুর দর্শন না, নিজেকে দর্শন করানোর জন্য। আমরা যখন মন্দিরে যাই তখন নিজেকে সাজিয়ে গুজিয়ে যাই, এটি ভগবানের দর্শনের জন্য আমরা যাই না, নিজেকে অন্যের কাছে নিজেকে দর্শন করানোর জন্য আমরা যাই। তো এই শিক্ষা আমাদেরকে প্রদান করছে, যে যেমন তাকে সেমনভাবে ঠাকুর দেখতে হয় গিয়ে পরে, তবেই ঠাকুরের দর্শন ভালোভাবে হয়। তো তখন শিব ঠাকুর আর বিলম্ব না করে তার যে বেশ, সেই বেশ ধারণ করে তিনি বেরিয়ে পড়লেন তাড়াতাড়ি। নন্দভবনে এসে মা যশোদার দরজায় এসে খোঁটা দিচ্ছেন, অমোঘ নারায়ণ, অমোঘ নারায়ণ, অমোঘ নারায়ণ বলে তিনি আওয়াজ দিয়েছেন। মা যশোদা তো খুব তৎপর থাকেন, হ্যাঁ, সন্ত সেবার জন্য, সাধু সেবার জন্য মা যশোদা একজন দাসীকে পাঠিয়েছেন, যে দেখো কোনো সাধু এসেছেন, তার সৎকার করো, তাকে ভেতরে নিয়ে এসো। একজন দাসী গিয়ে দরজা খুলে দেখছে, ওরে বাপরে! আশ্চর্যচকিত হয়ে তিনি হন্তদন্ত হয়ে ছুটে ঘরের ভেতরে গিয়েছে, হাঁপসে হাঁপসে গিয়ে বলছে, না ভূত না ভবিষ্যৎ, আমি না ভূতকালে দেখেছি, না ভবিষ্যতে কখনো চিন্তাও করেছি এরকম সাধু। মা যশোদা তুমি যাও, সত্যিকারে এক সাধু এসেছে, এ অদ্ভুত এক সাধু, আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি এমন সাধু বাবা হয়। মা যশোদা এসে দেখছে, সত্যি তো আশ্চর্য এক সাধু, বাঘছাল পড়ে আছে, সাপে ভর্তি পুরো শরীর। ঠিক আছে, যখন সাধু এসেছে তখন মা যশোদা বলছে, কি সেবা করতে পারি? ভূতনাথ, ভোলানাথ বলছে, মা কোনো সেবা না, আপনার বাড়িতে যে 4 দিনের ছোট্ট শিশু রয়েছে তাকে একবার দর্শন করিয়ে দাও, আমি চলে যাব। হ্যাঁ, মা যশোদা বলছে, ছোট শিশুর দর্শন? এই অবস্থাতে শিশুর দর্শন করবে? এই সাপ, একটা সাপ যদি নেমে গিয়ে আমার শিশুকে কামড়ে দেয়? না না, আমার বাড়িতে কোনো ছোট্ট শিশু নেই, তুমি ভুল ঠিকানা নিয়ে এসেছো, তুমি অন্য জায়গায় যাও, আমার বাড়িতে কোনো শিশু নেই।
ভোলানাথ বলছে, মা আমি ঠিক ঠিকানায় এসেছি, আমার ঠিকানার ভুল নেই। আজ 4 দিন আগে তোমার শিশু আবির্ভূত হয়েছে, জন্মগ্রহণ করেছে। আজ 4 দিন, তুমি একটু দর্শন করিয়ে দাও, আমি চলে যাব। মা যশোদা বলছে যে না, আমি দর্শন করাবো না, এই অবস্থায় আমি দর্শন করাবো না। তোমার যদি অন্য অবস্থা থাকতো, অন্য বেশভূষা থাকতো, তাহলে আমি দর্শন করিয়ে দিতাম। এই বেশভূষায় আমি দর্শন করাবো না। এই সাপ যদি কামড়ে দেয় আমার গোপাল, একমাত্র গোপাল, কি হবে তখন? সর্বনাশ হয়ে যাবে। তখন ভোলানাথ বলছে, মা তুমি যদি দর্শন করাতে না দাও, এত দূর থেকে আমি এসেছি আশা নিয়ে দর্শন করার জন্য, আমিও এখানে বসে পড়লাম, দেখি তুমি তো কতদিন পর্যন্ত তোমার গোপালকে তুমি ঘরের ভেতরে রাখছো। একদিন তোমার গোপাল যখন বাইরে বেরোবে তখন তো আমি দর্শন করে নেব। তখন মা যশোদা বলছে, খুব জিদ্দি সাধু তো, শোনো আমার অনেক দরজা, এই দরজাকে আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো, আমার গোপাল এই দিক দিয়ে আসবেই না, এই রাস্তা দিয়ে। তখন ভোলানাথ বলছেন, মা তুমি কতদিন গোপালকে অন্য রাস্তা দিয়ে, সে যখন গায়ে চড়াতে যাবে মাঠে তখন তো আমি দর্শন করে নেব। মা যশোদা বলছে, আচ্ছা মুশকিল তো, খুব ভারী সাধু, খুব জেদি সাধু। এই বলে রেগে দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। শিব ঠাকুর বলছেন, যে আশা নিয়ে এলাম সেই আশাও পূর্ণ হলো না, কি করা যায়? তাহলে যাকে দর্শন করার জন্য এসেছি তার সঙ্গে একটুকু যোগাযোগ করা হোক। তখন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রার্থনা করছেন, হে প্রভু, আমি এত দূর থেকে আশা নিয়ে এলাম, তুমি কি আমাকে দর্শন দেবে না? আমি কি তোমার দর্শন পাবো না? ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই দিক থেকে বলছেন, ছোট্ট শিশুরূপী কৃষ্ণ, যে হে ভোলানাথ, আমার করার কি আছে? আমি তখন ছোট্ট শিশু, আমি পালঙ্কের মধ্যে, দোলনার মধ্যে শুয়ে রয়েছে, আমি কি করতে পারি? তুমি যদি কিছুদিন পরে আসতে, আমি যখন চলতে শিখতাম তখন, তাহলে আমি নটখট করে, চঞ্চলতা করে মায়ের কাছ থেকে চলে গিয়ে তোমাকে দর্শন দিয়ে দিতাম। কিন্তু আমার তো এখন কিছুই করার নেই, এই ছোট্ট রূপে, ছোট্ট বালক রূপে আমি কি করতে পারি? একটাই আমার করার আছে, সেটা আমি কাঁদতে পারি। ভোলানাথ বলছে, ব্যাস প্রভু ব্যাস, তুমি তাই করো, তুমি কাঁদো, তারপরে আমি দেখে নেব। তো এই যখন, তখন শ্রীকৃষ্ণ জোরে জোরে কাঁদতে লেগেছেন। এই হঠাৎ যখন কান্না শুরু করেছেন, মা যশোদা সবাই কোলে নিচ্ছেন, সবাই চুপ করানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই চুপ করেন না। মা যশোদা অত্যন্ত ভীত হয়ে পড়েন। তিনি ভাবছেন নজর লেগে গেছে, তাই নজর ছাড়ানোর মন্ত্র মা যশোদা জানতেন, তিনি নজর ছাড়ানোর মন্ত্র বললেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। আরও জোরে জোরে কাঁদছেন গোপাল ভক্তকে দর্শন দেওয়ার জন্য। তো তখন মা যশোদা অত্যন্ত ভীত হলেন, দাসীদেরকে বলছে কি করা যায়? তখন দাসীরা বলছে, নিশ্চয়ই ভূত লেগেছে, নজর ছাড়ানো মন্ত্রে যখন কাজ হলো না, তখন নিশ্চয়ই ভূত লেগেছে, ভূত তাড়ানোর জন্য কোনো ওঝা চাই। তো মা যশোদা বলছে, যাও, আমি তো ভূত ছাড়াতে মন্ত্র জানি না, কোনো ওঝা নিয়ে এসো, ভালো ওঝা। তখন এক দাসী দরজা খুলে বাইরে যেতে গিয়ে দেখছেন সেই সাধু সেখানে বসে রয়েছেন। তখন তিনি বলছেন, আচ্ছা সাধু বাবা, তুমি কি ভূত ছাড়াতে জানো? তো ভোলানাথ বেশ রূপে সেই সাধু বাবা বলছেন যে, কোন ভূত, কার ভূত লেগেছে, কার ভূত ছাড়াতে হবে? বলছে, এত কথার দরকার নেই, তুমি কি ভূত ছাড়াতে জানো? তো বলো। আমাদের এক ছোট্ট শিশু রয়েছে 4 দিনের, সে খুব ক্রন্দন করছে, নজর ছাড়ানোর মন্ত্র বলা হলো কিন্তু কাজ হলো না, আরও বেশি ক্রন্দন করছে, কান্না করছে, মনে হয় ভূত লেগেছে, তুমি কি ভূত ছাড়াতে জানো? বলছে, আরে ভূত ছাড়ানো কি, আমি তো ভূতের নাথ, আমি ভূতনাথ, কই শিশুকে দেখি কেমন ভূত লেগেছে। তখন সেই দাসী খুশি হয়ে পড়ে মা যশোদাকে বলছে, মা বাইরে একজন সাধু বাবা রয়েছে, সে বলছে ভূতনাথ, সে ভূত ছাড়িয়ে দেবে খুব তাড়াতাড়ি, ভূতের নাথ সে। তো মা যশোদা তখন গিয়ে দেখছে সেই সাধু বাবা যাকে দরজা বন্ধ করে দিয়েছিলাম আমি। তো গিয়ে বলছে, ঠিক আছে, সমস্যা যখন হয়েছে তখন সমাধান করতে হবে, তো ভূত ছাড়াতে, হ্যাঁ তোমার শিশুকে দাও। মা যশোদা তখন যদিও ভীত ছিলেন সাপের জন্য, তো তিনি কালো কাপড় ঢাকা দিয়ে, যাতে সাপ তার শরীরে না চলে এসে, গোপালকে যেন সাপ কেটে না দেয়, সে ভয়ে কালো কাপড় ঢাকা দিয়ে নিয়ে এসেছে। ভোলানাথ বলছে, দাও আমার কোলে, আমি ভূত ছাড়িয়ে দিচ্ছি। মা বলছে, না তোমার কোলে দেবো না, এই সাপ টাপ রয়েছে, তোমার কোলে আমি দেবোই না, আমার কোলে থাক, আমি সামনে ধরছি, তুমি ভূত ছাড়ানো মন্ত্র বলে দাও, ভূত ছাড়িয়ে দাও। এই বলে যেই সামনে ধরেছে ভোলানাথের সামনে গোপাল, শিশুরূপী গোপালকে, অমনি দৃষ্টিপাত করেছেন ভোলানাথের দিকে। এই দৃষ্টিতে যখন মিলন হয়েছে কৃষ্ণ এবং শিবের, তখন কৃষ্ণ জোরে জোরে কাঁদছিলেন, এখন হেসে পড়লেন। মা যশোদা আশ্চর্য হয়ে গেল, একই ব্যাপার, কোনো মন্ত্রতন্ত্র নাই, শুধু সামনে ধরার মাত্রই ভূত পালিয়ে গেল। ভূতনাথ বলছেন, হ্যাঁ ভূত ছেড়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আমারও আশা পূর্ণ, তোমারও আশা পূর্ণ, যাও। মনে মনে চিন্তা করছে, আমার আশা পূর্ণ হয়ে গেছে, যে জন্য এসেছিলাম সেই আশা পূর্ণ হয়েছে। তো মা যশোদা বলছে যে, না তোমার এই বেশভূষা দেখে ভয় পেয়ে ভূত পালিয়ে গেছে, কিন্তু তুমি যখন চলে যাবে কিছুক্ষণ পর আবার যদি ভূত লাগে, পরে যদি আবার ভূত লাগে, সেই জন্য কোনো মন্ত্র বলে দাও, মন্ত্রের শক্তি আমার গোপালের শরীরে থাকলে পরে ভূত আর স্পর্শ করতে পারবে না।
তো ভূতনাথ বলছে যে দাও, আমি মন্ত্র বলে দিচ্ছি তার কানে, শরীরের উপরে মন্ত্র পড়ে দিচ্ছে। বলছে না, আমার কোলেই থাক, তুমি মন্ত্র বলে দাও। তখন ভোলানাথ নিজের মুখটি গোপালের কানের কাছে নিয়ে কিছু বললেন, আর গোপাল তখন জোরে জোরে হেসে পড়েছেন আরও। তো বৈষ্ণব পদকর্তা, ব্রজবাসী পদকর্তা, তিনি লিখছেন, বলছেন ভোলানাথ এই সময় শিব ঠাকুর গোপালের কানে কোনো মন্ত্র দেননি, তিনি গোপালের কানে একটি নাম প্রদান করেছিলেন। আর সেই নামটি কি হচ্ছে না, সেই নামটি হচ্ছে হে রাধে। এই বলে ভোলানাথ যেই কৃষ্ণের কানে রাধা নাম শুনিয়েছেন, রাধা অত্যন্ত প্রিয়, রাধা নাম অত্যন্ত প্রিয়, এই শুনে পরে কৃষ্ণ হেসে পড়েছিলেন, জোরে জোরে হাসছিলেন, হাত পা ছুঁড়ে ছুঁড়ে তিনি হাসছিলেন। তো এই কৃষ্ণ রাধা নাম যে আজকে গোপালের কানে শিব ঠাকুর বললেন, এই নামই একদিন কৃষ্ণ শিব ঠাকুরের কানে প্রদান করেছিলেন। শিব ঠাকুর রাধা নামে দীক্ষিত হয়েছিলেন কৃষ্ণের কাছে। তো সেই গুরু প্রদত্ত নামই আজকে গুরু যখন শিশু রূপে এসেছেন, সেই নাম রাধা নাম গোপালের কানে প্রদান করলেন, আর জোরে জোরে হেসে পড়লেন। মা যশোদা অত্যন্ত খুশি হলেন। তারপর মা যশোদা বলছেন, আচ্ছা সাধু বাবা, তুমি কি হস্তবিচার করতে জানো? বলছে হ্যাঁ, হস্তবিচার জানি। তো দেখি হাত। বলছে না, তোমার সাপগুলো একটু পিছনে করে দাও। তখন ভোলানাথ সাপগুলো পিছনে করে পরে গোপালের হাত নিয়ে হস্তবিচার করছে। তিনি ভবিষ্যৎ বলছেন, তোমার এই গোপাল খুব চঞ্চল হবে, বাড়িতে বাড়িতে গিয়ে ননি চুরি করে খাবে, গোপীদের সঙ্গে ঝগড়া করবে, তারা যখন নদীতে স্নান করবে যমুনায়, তখন তাদের বস্ত্র চুরি করে নেবে। আর সব থেকে বড় যেটা হচ্ছে, তোমার এই শিশু বড় একটা সাপের মাথায় চেপে নৃত্য করবে। হ্যাঁ, সাপের মাথায় চেপে নৃত্য করবে। মা যশোদা বলছে এ কি, ওই সকল কথা আমাকে শোনাতে হবে না, সাপের মাথায় নৃত্য করবে। তুমি বলো আমার শিশুর বিয়ে হবে কিনা, বিবাহ যোগ আছে কিনা, তুমি সেটি বিচার করে বলো। মায়েদের খুব আশা থাকে ছেলেদের বিয়ে দেবে, ভালো বৌমা আসবে। তো বলছে বিয়ে হবে কিনা আমার গোপালের, সেটি বলো। বলছে বিয়ে কি মা, হস্তরেখায়, বিবাহ হস্তরেখায় বলছে সিরিজ লেগে আছে বিয়ের, একটা দুটা না, 16,108 16,108টা বিয়ে আছে। তোমার এই গোপাল ভবিষ্যতে রাজা হবে, 16,108টা রানী হবে। মা যশোদা বলছে 16,108টা রানী হবে, একটা বৌমা পাওয়া খুব দায় হয়ে যায়, আবার 16,108টা বৌমা। ঠিক আছে, যাই হোক, সমস্যার সমাধান হয়েছে। তো হে সাধু বাবা, তুমি অত্যন্ত কৃপা করেছো আমাকে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো ভবিষ্যতে যদি আবার কোনো ভূত লাগে, তাহলে আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? এই চমৎকৃত তোমার এই ভূত ছাড়ানো বিধি, তোমাকে কোথায় খুঁজে পাবো তখন? তাই তুমি কোথাও যেও না, তুমি আমার এখানে অবস্থান করো। ভোলানাথ তো এক আশা নিয়ে এসেছিলেন যে তাকে দর্শন করবেন, আর তার তো আশা, তিনি কৃষ্ণ নাম নিতে, কৃষ্ণ চিন্তায় সবসময় মগ্ন থাকেন, কৃষ্ণ নামে সবসময় মগ্ন থাকেন, কৃষ্ণ দর্শনের জন্য তিনি লালায়িত থাকেন। তিনি যখন নির্দেশ পেলেন সেখানে থাকার জন্য, গোকুলে থাকার, তিনি আনন্দে আর থাকতে পারছেন না ভোলানাথ। তো তিনি মা যশোদার নির্দেশে সেখানেই অবস্থান করলেন। সেই থেকে আজও পর্যন্ত ওই নন্দালয়ে, নন্দগাঁওয়ে ওই ভোলানাথ এখনও পর্যন্ত বিরাজমান রয়েছেন, তার ইষ্টদেবকে দর্শন করছেন। নন্দগাঁওয়ে তিনি রয়েছেন নন্দীশ্বর রূপে, বৃন্দাবনে তিনি রয়েছেন গোপেশ্বর রূপে, আর নন্দগাঁওয়ে রয়েছেন নন্দীশ্বর রূপে। আমরা এখনও দর্শন পাই সেই শিবের। তো এই যে শিব ঠাকুর আশা নিয়ে এসেছিলেন কৈলাস থেকে নিজের ঈশ্বরকে দর্শন করার জন্য, সেই জন্য এই শিবের নাম হয়েছে আশেশ্বর শিব। আশা নিয়ে ঈশ্বরকে দর্শন করার জন্য এসেছিলেন, তাই আশার ঈশ্বর, ঈশ্বরের আশায় এসেছিলেন আশেশ্বর। সেই শিব ঠাকুর সেখানে রয়েছেন, শিবজি সেখানে রয়েছেন। আমাদেরকে সেখানে গিয়ে সেই শিব ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ প্রেমের জন্য, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়। তো সকলকে করজোড়ে নিবেদন, এই মহাশিবরাত্রি শিব চতুর্দশী তিথিতে শিবজির ব্রত উপবাস করছেন সকলে গিয়ে শিব ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করুন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। এতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, কারণ তিনি হচ্ছেন মহান বৈষ্ণব, মহান কৃষ্ণ ভক্ত। তার কাছে যখন আমরা জড়জাগতিক কিছু কামনা করি, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন, তাই আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি না। তাই আমাদের উচিত শিবের কাছে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা, এতে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমাদের সকল দুঃখ দুর্দশা মুক্ত করে আমাদেরকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করবেন। এতে আমরা শিবের আশীর্বাদ পেয়ে কৃষ্ণ প্রেম লাভ করে কৃষ্ণ ধামে গমন করতে পারবো।
এ সংসারের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে কৃষ্ণধামে গমন করতে পারবো। তাই সকলে শিবের কাছে প্রার্থনা করুন কৃষ্ণ প্রেমের জন্য, কৃষ্ণ ভক্তির জন্য, আর শিব ঠাকুরের কাছে গিয়ে কৃষ্ণ নাম, রাম নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ।